অন্নপূর্ণার টাকা কিন্তু আমাদের ঢোকেনি, আর না ঢোকার কারণটাই আমি তোমাদের সঙ্গে বলবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি গেছিলাম ডাক্তার দেখাতে, সেখান থেকে কিন্তু আমি ওষুধ নিয়ে এসেছি। দেখো এই যে হোমিওপ্যাথিক ওষুধ, আর কি কি কারণের আমার ওষুধ দিয়েছে সেটাই অবশ্যই তোমাদের জানাবো। ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত সব কিছুই বলবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। সত্যি কথা বলতে দেখো, আমরা যখন 2 মাস আগে ফর্ম ফিল আপ করেছি এই অন্নপূর্ণার জন্য, কিন্তু তখনও বলেছে যে টাকা ঢুকে যাবে। এবার যখন আমরা 1 তারিখে চেক করলাম, আমাদের কোনো SMS আসেনি। ভাবলাম হয়তো SMS না আসে এমনি টাকা ঢুকতে পারে। তো আমরা ব্যাংকে গেছিলাম, সেখানেও গিয়েও কিন্তু কোনো পাইনি, সেখানেও ব্যাংকে টাকা ঢোকেনি। তারপর যখন পোর্টাল এখনও দেখা যাচ্ছে না, আমরা অনেকবার চেক করেছি, কোনো কিছুই দেখাচ্ছে না। তারপরে দেখতে পাই হঠাৎ করে রিজেকশন বলে একটা জিনিস চলে আসে। হঠাৎ এই জিনিসটা কেন আসলো? এই রিজেকশন কথাটা এসছে রাত 9:30টার দিকে। এই পোর্টালটা খুলেছে, তখন কিন্তু রিজেক্ট দেখাচ্ছে যে তোমার আপডেট, মানে যে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটা রিজেক্ট হয়ে গেছে। কিন্তু কী কারণে হলো এটা আমি বুঝতে পারছি না। আমাদের এখানে এমন এমন মানুষরা যাদের মানে টাকার, মানে কি বলবো, তাদের সব কিছু আছে, টাকা পয়সা সব কিছু আছে, তার সত্ত্বেও তারা টাকা পেয়েছে। মানে চাকরি করে, তাদের বউ পেয়েছে, তারপরে মানে মান্থলি ইনকাম অনেক, তাও মিথ্যে কথা দিয়ে, জানি না মিথ্যে কি সত্যি কি দিয়েছে জানি না, কিন্তু সবাই টাকা পেয়েছে ভাই, আমরাই শুধু পাইনি। সত্যি কথা বলতে কষ্টটা সেখানেই হয় যে যারা যোগ্য তাদের কেন টাকা দেওয়া হয়নি। স্বাভাবিক ভাই, কষ্ট তো লাগে। দেখো সবাই পেয়েছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমরা যদি পেতাম তাহলে আমাদের এই জিনিসটা হতো না। হয়তো পরের মাসে দেবে, কিন্তু তাও যারা পেয়েছে, আমাদের তো আর 2 মাসের টাকা একবারে দেবে না, হয়তো 1 মাসে দেবে। কিন্তু সেটাই খারাপ লাগছে যে কেন আমাদের দিল না। আমাদের কিন্তু ফর্মে কোনো কিছুই ভুল নেই, হয়তো ভুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, থাকলেও সেটা সমাধান করা যাবে, কিন্তু সমাধানের কোনো পথই সেখানে কিন্তু দেয়নি। অনলাইনে কি করে আমরা বুঝবো? শুধু রিজেক্ট বলে কিন্তু রেখে দিয়েছে। তোমাদের কার কার এরকম রিজেক্ট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা বিডিও অফিসে গেছিলাম 1 তারিখের পর 2 তারিখে বিডিও অফিসে গেলাম। সেখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন আমাদের টাকাটা আসেনি। তো ওরা বললো আমরা এখন কিছু বলতে পারবো না, ওপর থেকে যতক্ষণ কিছু না বলবে ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। তার জন্য আমরা আর কিছু বলিনি, আমরা চলে এসেছি বাড়িতে। এবার এদিক ওদিক যখন শুনতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সব রিজেক্ট হয়ে গেছে ফর্ম, তো তারা এখন টাকা পাবে না। এখন কথা হচ্ছে আমরা কেন পাবো না, কথা হচ্ছে কেন পাবো না? যারা যোগ্য তাদের দাও, আর যাদের যোগ্য না তাদের দিও না। কিন্তু যারা অযোগ্য তারাই পেয়ে গেছে, আর যারা যোগ্য তারাই পায়নি। জানি না ভাই কী আছে আমাদের কপালে, আবার ঘুরতে হবে, আর কি করব। তো যাই হোক, এইদিকে আমি যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে যাচ্ছি বারাসাত। তো সেখান থেকে ডাক্তার দেখাতে যাব, কি কি হয় অবশ্যই তোমাদের জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না। তো আমি স্টেশন চলে গেছি, আমার বড়মশাই বাড়ি থেকেই যাচ্ছে, ওর কাজ ছিল। তো যাই হোক, এসে কিন্তু ট্রেনে উঠে গেছি। আমরা বনগা লোকাল ধরেছি। তো ট্রেনে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আবার মাথার মধ্যে একটা টেনশন ঘুরছিল যে কেন আমাদের টাকাটা আসলো না। স্বাভাবিক বলো, সবাই টাকা পেয়েছে, আমরাই শুধু পাইনি। মানে আমরা বলবো না, অনেকেই পায়নি, আবার অনেকেই পেয়েছে। তো কথাটা হচ্ছে আমাদের সব কিছু থাকা, ঠিক থাকা সত্ত্বেও কেন পেলাম না, এটা স্বাভাবিক, সবার মনের মধ্যেই আসে। তো যাই হোক, কিছু করার নেই, কপালে আমাদের আছে, পরে কি হবে জানি না। তো আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছি। আমি তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ সব জায়গায় ভিডিও করা জানো তো হয় না, সম্ভব হয়ে পারে না। তো যাই হোক, আমি স্টেশন চলে এসেছি, আমাদের চাঁদপুর স্টেশনে এসে তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া করেছি। তো আমার মা শুধু এই একটা কথাই বলছে, কেন রে সুস্মিতা টাকাটা ঢুকলো না। স্বাভাবিক, আমার থেকে আমার মায়ের কষ্টটা বেশি হচ্ছে। এইসব কিন্তু মায়েদেরই কিন্তু একটু সমস্যা হয়, যেহেতু তারা এই টাকাটা দিয়ে টুকটাক সংসারের কাজে লাগায়। সেই ক্ষেত্রে যদি সবাই পেয়ে যায়, একজন যদি না পায়, তখন স্বাভাবিক তার গায়ে লাগে ভাই, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দেখো আমি ওষুধ নিয়ে এসেছি, এই যে হোমিওপ্যাথিক ওষুধ, আমাকে কিন্তু ওষুধ দিয়েছে, অনেক ওষুধ, 2 মাসের ওষুধ আমি নিয়ে এসেছি। তো তোমাদের অনেক কিছুই জানাবো, আমাকে ডাক্তার কি বলেছে না বলেছে, কি সমস্যা আছে আর কি নেই, অবশ্যই তোমরা তোমাদের সঙ্গে সব কিছু জানাবো। আজকের এই ভিডিও তো আমি সব কিছু বলতে পারছি না। আজকে মোটামুটি আমার অন্নপূর্ণা নিয়েই তোমাদের সঙ্গে কথা বললাম। সত্যি কথা বলতে আমার না 2 দিন সত্যি ভালো লাগছে না যে সবাই পেয়ে গেল, কেন আমরা পেলাম না। তো আমাদের মতো অনেকেই আছে যারা এই সমস্যা নিয়েই ভুগেছে, শুধু আমি একা না। তো যাই হোক, তোমরা কেউই চিন্তা করো না, যাদের ঢোকেনি টাকা তারা অবশ্যই পাবে, যোগ্য হলে অবশ্যই পাবে। আমি মনে করি যোগ্য যখন আমি আছি, কেন পাবো না? যদি হ্যাঁ আমার অনেক টাকা থাকতো, বাড়ি হতো অনেক, আমি পেতাম না এক ব্যাপার। আমার তো তেমন কিছুই নেই, সাধারণ ফ্যামিলি আমরা, সেখানে যদি না পাই স্বাভাবিক কষ্টটা হবে। তো যাই হোক, ঠাকুর আছে, সে দেখবে। এখন কপালটা খারাপ বলে হয়তো পাইনি।
তো সামনের মাসে দেখা যাক কী হয়। আর সরকার নিশ্চয়ই এর কিছু না কিছু ব্যবস্থা করবে অবশ্যই। যারা যোগ্য তারাই পাবে, অযোগ্যরা অবশ্যই পাবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। সরকার যেহেতু পরিবর্তন হয়েছে তারা অবশ্যই দেখবে। তো যাই হোক, যেটা আছে কপালে সেটাই হবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি পাইনি অন্নপূর্ণার ভাণ্ডার, আমি, আমার মা, আমার শাশুড়ি মা কেউই পাইনি, আমাদের রিলেটিভরাও পাইনি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।